এই যে চাচা যান, তিনি যে বিশাল বড় একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে আমার চেম্বারে গিয়েছিলেন। আজকে 1 বছর পর যখন তার বাড়িতে, গ্রামের বাড়িতে আসলাম, গ্রামের ময় মুরব্বীদের মাঝে তাকে পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে। আরে এই মালা তো এখন আপনার গলায় পড়বে, ঠিক আছে? বিজয় হয়েছে আপনার। একটি বিজয়ের গল্প, একটি বিজয়ের মালা পরানোর জন্যই আমি অপেক্ষা করি। অবশেষে আমি আমার চাচা জানের এই যে সুন্দর টিন দিয়ে তৈরি করা, নির্মাণ করা গ্রামের বাড়িতে প্রবেশ করলাম। এখানে পৌঁছে গেলাম। অপারেশনের টেবিল থেকে গ্রামের উঠোনে ডাক্তারি পেশার অনন্য দৃষ্টি স্থাপন করেছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা। চাঁদপুরের কচুয়ার 70 বছরের হানিফ সর্দারের জীবন একসময় যেন থমকে গিয়েছিল। 30 বছর ধরে গলায় বিশাল আকৃতির একটি টিউমার নিয়ে প্রতিদিন মৃত্যু ভয় আর অসহনীয় কষ্টের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া, কথা বলা কিংবা চলাফেরা সবকিছুই হয়ে উঠেছিল দুর্বিষহ। ঠিক সেই সময়ে আশার আলো হয়ে পাশে দাঁড়ান দেশের খ্যাতিমান নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা। জটিল সেই অপারেশন সফলভাবে সম্পন্ন করে তিনি শুধু একটি টিউমারে অপারেশন করেননি, ফিরিয়ে দিয়েছেন একটি মানুষের স্বাভাবিক জীবন, একটি পরিবারের হাসি আর বেঁচে থাকার নতুন স্বপ্ন। বাংলাদেশ ও দেশের বাইরেও অসংখ্য সফল অস্ত্রোপচারের জন্য পরিচিত ডাক্তার বাসুদেব কুমার সাহার সাফল্যের তালিকায় হানিফ সর্দারের একটি অপারেশন একটি বিশেষ অধ্যায় হয়ে আছে। তবে এই গল্প শুধু একজন চিকিৎসক আর একজন রোগীর নয়, এটি মানবতা, কৃতজ্ঞতা এবং ভালোবাসার এক বিরল গল্প। হানিফ সর্দারের স্ত্রী জীবদ্দশায় একটি ইচ্ছা পোষণ করতেন। যিনি তার স্বামীকে স্বস্তির এই জীবন ফিরিয়ে দিয়েছেন, সেই ডাক্তার বাসুদেব কুমার সাহাকে একদিন নিজের হাতে রান্না করে খাওয়াবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই ইচ্ছা আর পূরণ হয়নি। স্বামীর সুস্থতা দেখে যাওয়ার পর পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান তিনি। এই অপূর্ণ ইচ্ছার কথা হানিফ সর্দারের কাছ থেকে জানতে পেরে গভীরভাবে আহত হন ডাক্তার বাসুদেব কুমার সাহা। ব্যস্ততা আর পেশাগত দায়িত্বের মাঝেও তিনি সিদ্ধান্ত নেন একদিন যাবেন কচুয়ায়, সেই পরিবারের কাছে, দেখবেন চিরনিদ্রায় শায়িত হানিফ সর্দারের স্ত্রীর কবর, প্রার্থনা করবেন তার জন্য যিনি জীবনের শেষ দিন পর্যন্ত কৃতজ্ঞতা বয়ে বেরিয়েছিলেন। ডাক্তার বাসুদেব কুমার সাহা রোগীদের চিকিৎসা এবং অপারেশন করার পর নিয়মিত ফলো আপ করেন। সরকারি ছুটির দিন এবং শুক্রবারে তিনি ছুটে যান রোগীদের বাড়িতে বাড়িতে এবং সেখানে গিয়েই সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখেন এবং ফলো আপ করেন। নিজের পরিবার এবং রোগীদের বাড়িতে বাড়িতে ছুটে যাওয়ার এই আয়োজনকে তিনি নাম দিয়েছেন পেশেন্ট ফলো আপ ইন হাউস। ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একজন চিকিৎসকের রোগীর প্রতি দায়িত্ব রয়েছে। তিনি এই পেশেন্ট ফলো আপ ইন হাউস চালু করেছেন। বাংলাদেশে কিন্তু আমাদের অনেক স্যাররা রয়েছেন, কলিগস রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু তার নিজ নিজ জায়গায় স্বমহিমায় উজ্জ্বল, এবং দক্ষতার দিক দিয়ে কোনো অংশে কম নয়। তো আমরা চাই যে একজন রোগী সঠিক জায়গায় যাক। এই যে যখন মানুষ একটু সুস্থতার জন্য মেইন স্ট্রিমের চিকিৎসার পদ্ধতির বাইরে যখন এখানে সেখানে ছোটাছুটি করে ভুল জায়গায় যায়, তখনই কিন্তু বিলম্ব হয়ে যায়। ডাক্তার বাসুদেব কুমার সাহা পেশেন্ট ফলো আপ ইন হাউসে যখন কচুয়ার গ্রামে পৌঁছান, তখন যেন পুরো এলাকা উৎসবের আবহে মেতে ওঠে। তাকে এক নজর দেখতে ভিড় জমান শত শত মানুষ। গ্রামের সাধারণ মানুষ, বৃদ্ধ, যুবক থেকে শুরু করে শিশুরাও এগিয়ে আসেন তার প্রিয় চিকিৎসককে স্বাগত জানাতে। হানিফ সর্দারের বাড়িতে পৌঁছে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন, পরম যত্নে হানিফ সর্দারের ফলো আপ করেন। একই সঙ্গে উঠোনে ভর্তি আশপাশের এলাকা থেকে ছুটে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে হানিফ সর্দার নিয়ে যান তার প্রয়াত স্ত্রীর কবরের কাছে। অশ্রু সজল চোখে প্রিয় স্ত্রীকে খুঁজে ফেরেন হানিফ সর্দার। গলার সামনে যখন তার বিশাল আকৃতির টিউমার ছিল, সেই কষ্টের দিনগুলোতে স্বামীকে ভালোবাসায় আগলে রেখেছিলেন যে স্ত্রী, সে আজ বহু দূরে। আজ টিউমার মুক্তপূর্ণ সুস্থ মানুষটির স্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে বারবার আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনিও প্রার্থনা করেন প্রয়াত হানিফ সর্দার স্ত্রীর জন্য। তৈরি হয় এক মায়াময় পরিবেশ। একজন চিকিৎসক থেকে রোগীর স্বজন হয়ে ওঠা এ যেন অকৃত্রিম ভালোবাসার এক অপূর্ণ মেলবন্ধন, যে বন্ধনে ডাক্তার বাসুদেব জড়িয়ে নিয়েছেন তার রোগীদের।
ডাক্তার বাসুদেব কুমার সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকাবাসী বলেন, তিনি শুধু একজন ডাক্তার নন, তিনি একজন মানবিক মানুষ। অপারেশনের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি রোগীদের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে তোলার বিরল ক্ষমতা রয়েছে তার। আজকের এই ঘটনাটি আবারও প্রমাণ করল, চিকিৎসা শুধু পেশা নয়, এটি মানবতার সবচেয়ে সুন্দর সেবাগুলোর একটি। আর সেই মানবতার উজ্জ্বল উদাহরণ হয়ে রইলেন ডাক্তার বাসুদেব কুমার সাহা। কখনো কখনো একটি সফল অপারেশনের গল্প হাসপাতালের দেয়ালই শেষ হয় না, সেটি পৌঁছে যায় গ্রামের মাটিতে, মানুষের হৃদয়ে, আর হয়ে ওঠে আজীবন স্মরণীয় এক মানবিক ইতিহাস। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।